ওয়েলকাম টু সাইম একাডেমি। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আরও একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। 21. When we want to mean a government by the richest class, we use the term. যখন আমরা ধনিক শ্রেণী দ্বারা গঠিত একটি সরকার ব্যবস্থা বোঝাতে চাই বা একটি সরকার বোঝাতে চাই, তখন নিচের কোন শব্দটি ব্যবহার করি সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। আমরা যদি অপশনগুলো খেয়াল করি, প্রথমে যে অপশনটি দেওয়া আছে এ নাম্বার, অলিগার্সি। সাধারণত অলিগার্সি শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠীতন্ত্র বা অল্প সংখ্যক কিছু সংখ্যক সম্প্রদায় বা গোষ্ঠী দ্বারা পরিচালিত একটি সরকার ব্যবস্থা বোঝাতেই অলিগার্সি শব্দটি ব্যবহার করা হয়। তাহলে এটি সঠিক উত্তর নয়। বি নাম্বারে যেটি দেওয়া আছে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি বলতে ধনিক সম্প্রদায় দ্বারা গঠিত একটি সরকার ব্যবস্থা বোঝায়। অতএব প্লুটোক্রেসি হচ্ছে ওই ধরনের সরকার ব্যবস্থা যে সরকার ব্যবস্থা কিছু রিচেস্ট ক্লাস অর্থাৎ ধনী সম্প্রদায় দ্বারা গঠিত। এছাড়াও বাকি যে দুইটা অপশন আছে, যেমন সি নাম্বার ক্রিপ্টোক্রেসি। ক্রিপ্টোক্রেসি বলতে ওই ধরনের সরকার ব্যবস্থাকে বোঝায় যে ধরনের সরকার ব্যবস্থায় প্রকৃত শাসক গোষ্ঠী পর্দার আড়ালে আবডালে বা পিছনে থেকে সরকার কার্য পরিচালনা করে, সেই ধরনের সরকার ব্যবস্থাকে বোঝাতেই ক্রিপ্টোক্রেসি বোঝানো হয়ে থাকে। এবং ডি নাম্বারে দেওয়া আছে অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি শব্দটির অর্থই হচ্ছে অভিজাততন্ত্র, অর্থাৎ সম্ভ্রান্ত বা অভিজাত ব্যক্তিবর্গ দ্বারা গঠিত একটি সরকার ব্যবস্থাকেই অ্যারিস্টোক্রেসি বলা হয়ে থাকে। তাহলে আমাদের প্রশ্ন এখানে জানতে চেয়েছিল একটি সরকার ব্যবস্থা যেটা রিচেস্ট ক্লাস অর্থাৎ ধনিক সম্প্রদায় বা ধনিক শ্রেণী দ্বারা গঠিত, সেই সরকারকে আমরা কি বলবো? সেই সরকারকে আমরা সাধারণত প্লুটোক্রেসি বলে থাকি। 22. হসপিটালস ড্যাশ ড্যাশ দ্য সিক। এখানে বলছে হসপিটাল রোগীদের কি করে। আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এক নম্বর অপশনে আছে, এ নম্বর অপশনে আছে ট্রিট, বি নম্বর অপশন আছে অপারেট, সি নম্বর অপশন আছে অ্যাডমিট এবং সর্বশেষ ডি নম্বর অপশন আছে নার্স। আমরা সাধারণত জানি ট্রিট শব্দটির অর্থ সেবা করা বা অস্ত্রোপচার করা, ওষুধ প্রদান করা। অপারেট শব্দটির অর্থে এই ক্ষেত্রে অস্ত্রোপচার করা বোঝানো হয়ে থাকে। সি নম্বর হচ্ছে ভর্তি করা এবং ডি নম্বর অপশনে নার্স। নার্স মানে সেবা প্রদান করা। আমরা যদি একটি গভীরভাবে খেয়াল করি তাহলে এই চারটা অপশনের মধ্যে ডি নম্বর অপশনটা আগেই বাদ হয়ে যায়, কারণ এটা সামঞ্জস্য কোনো অর্থ বহন করে না। কিন্তু এই তিনটা অপশনই এখানে বসার মতো মনে হচ্ছে, কিন্তু আমরা যদি সূক্ষ্ম পার্থক্য করে দেখি, আমরা যদি খেয়াল করি, ও হসপিটালে সাধারণত কি করা হয়? রোগীদের সেবা প্রদান করা হয়, ওষুধ দেওয়া হয়, অস্ত্রোপচার করা হয়, সবগুলোই করা হয়। কিন্তু আমরা যদি সি নম্বর অপশনটি বেছে নিই তাহলে অর্থটি দাঁড়ায় হসপিটালস নার্স দ্য সিক। হসপিটাল রোগীদের সেবা প্রদান করে, কিন্তু আমরা তো জানি শুধু সেবা প্রদান করে না, ওষুধ সরবরাহ করে, অস্ত্রোপচার করে। তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে না। আবার যদি অপারেট শব্দটি ব্যবহার করি, অপারেট শব্দটি আমরা এখানে অস্ত্রোপচার শব্দ অর্থে ব্যবহার করতে পারি। তাহলে যদি এটা ব্যবহার করা যায় হসপিটাল অপারেট দ্য সিক, হসপিটাল রোগীদের অস্ত্রোপচার করে, তাহলে এটিও কিন্তু পূর্ণাঙ্গ অর্থ বহন করে না। তাহলে সঠিক উত্তর সাধারণত কি হয়? ট্রিট। আমরা যদি ট্রিট বসাই তাহলে অর্থটি কি দাঁড়ায়? হসপিটালস ট্রিট দ্য সিক। হসপিটাল অসুস্থদের সেবা করে, ওষুধ সরবরাহ করে এবং অস্ত্রোপচার করে। অর্থাৎ ট্রিট শব্দটি ব্যবহার করলে হসপিটালের যে কার্যবলী অর্থাৎ হসপিটাল রোগীদের যে সেবাগুলো দেয় সব অর্থই এখানে প্রকাশিত পায় এই ট্রিট শব্দটির মাধ্যমে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার ট্রিট। হসপিটালস ট্রিট দ্য সিক। 23. The warning of the authorities falls on deaf ears. Here the word warning does the action of adjective, noun, verb, adverb. আসলে এই সেন্টেন্সে এখানে জানতে চাচ্ছে এই সেন্টেন্সের যে ওয়ার্নিং শব্দটি ব্যবহার করা হচ্ছে, এই ওয়ার্নিং শব্দটি এই সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি খেয়াল করি এখানে ওয়ার্নের সাথে আইএনজি যোগ করে ওয়ার্নিং হয়েছে এবং এই ওয়ার্নিং শব্দটির আগে একটি আর্টিকেল দা বসানো আছে এবং পরে একটি প্রিপোজিশন অফ বসানো আছে। সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আগে যদি আর্টিকেল দি থাকে এবং পরে যদি প্রিপোজিশন অফ থাকে তাহলে সেটা সাধারণত নাউন হয়, ওটাকে ভার্বাল নাউন বলা হয়ে থাকে। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া ছিল অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো কোনোটি সঠিক না। সঠিক উত্তর হচ্ছে নাউন।
24. The word culinary is related to. এই কালিনারি শব্দটি কোনটির সাথে সম্পর্কিত সেটা এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কালিনারি শব্দটির অর্থ হচ্ছে রন্ধন সম্পর্কিত বা রান্না সম্পর্কিত। তাহলে এখানে আমরা বুঝতে পারছি সঠিক উত্তর নিঃসন্দেহে কি হবে, কুকিং, কারণ কুকিং রান্নার সাথে সম্পর্কিত। এছাড়াও এ নম্বর অপশন আছে প্রিন্টিং, সি নম্বর অপশন আছে ড্রেস এবং ডি নম্বর অপশন আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তাহলে এই তিনটে অপশনের মধ্যে কোনোটাই সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হবে বি নাম্বার, দ্য ওয়ার্ড culinary is related to cooking. 25. What is the plural form of ovum? ওভাম শব্দটির প্লুরাল ফর্ম কি? ওভাম শব্দটির বাংলা অর্থ হচ্ছে ডিম্বাণু। এটি ইংরেজিতে একটি সিঙ্গুলার শব্দ। এই সিঙ্গুলার শব্দটির প্লুরাল কি হয় সেটি আমাদের এখানে খুঁজে বের করতে হবে। এখানে যে চারটা অপশন দেওয়া আছে ওভামস এ নম্বরে, বি নম্বরে দেওয়া আছে ওভামস, সি নম্বরে দেওয়া আছে ওভামাস। এখানে যে তিনটা অপশন দেওয়া আছে এ বি সি, এই তিনটা অপশনের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা আছে কোনোটাই আসলে কোনো শব্দই না। তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, ওভা। ওভাম এর প্লুরাল হচ্ছে ওভা। ওভাম সিঙ্গুলার আর ওভা হচ্ছে প্লুরাল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আরও 5টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।